উচ্চধনীদের আয়কর ৫% বাড়িয়ে ৩০% করার সিদ্ধান্ত আসছে বাজেটে বহাল থাকবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, বৈষম্য কমাতে ধনীদের ওপর কর আরও বাড়ানো উচিত। এ সময় ব্যক্তির করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় উন্নতি করার দাবি জানায় ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার। পাশাপাশি ভ্যাটের হার কমানোর দাবিও জানান সংগঠনটি। রুহুল আমিনের প্রতিবেদন। রাজস্ব আদায়ের প্রধান উদ্দেশ্য সরকারের ব্যয় নির্বাহ করা, সমাজে আয় বৈষম্য কমিয়ে আনা ও আধুনিক কর ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। যদিও সেদিকে যেতে পারেনি বাংলাদেশ। ধনীদের বেশি কর দেওয়ার কথা থাকলেও গরিবের ওপর পরোক্ষ কর বসাতেই বেশি স্বাচ্ছন্দ্য পায় রাজস্ব বোর্ড। উন্নত দেশগুলোতে ব্যক্তি করের সর্বোচ্চ হার যেখানে ৫৫% পর্যন্ত, বাংলাদেশে তা ২৫% মাত্র। চলতি অর্থবছরের বাজেটে আগামী বছর থেকে উচ্চধনীর সর্বোচ্চ কর হার ৩০% নির্ধারণ করা হয়। এই আলোচনায় সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানায় ঢাকা চেম্বার, তবে তা নাকচ করে দেন এনবিআর চেয়ারম্যান। এই 30%কে আরও কীভাবে বাড়ানো যায়, আপনাদের উচিত সেদিকে ফোকাস করা। আমার মনে হয় না যে 30% রেটকে কমানো উচিত। আপনি যদি আশেপাশের দেশগুলোতে দেখেন, ইভেন ইন্ডিয়াতেও 30% ইন্ডিভিজুয়াল ট্যাক্স, আর ডেভেলপ কান্ট্রিগুলোতে যদি যান সেখানে তো অ্যাজ হাই অ্যাজ এখনও 50-55% রেট কিন্তু আছে। আমরা সরে গেছি, কিন্তু এটা আসলে আমাদেরকে উল্টো রেজাল্ট দিয়েছে। বর্তমানে বছরে কোনো ব্যক্তির আয় ৩.৫ লাখ টাকা হলে কর দিতে হয় না, যদিও ভারত সহ অনেক দেশে এই সীমা অনেক বেশি। মূল্যস্ফীতি সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সীমা বাড়ানোর দাবি জানায় ঢাকা চেম্বার। এছাড়া ভ্যাটের সর্বোচ্চ হার ১৫% থেকে কমিয়ে এক অঙ্কে নামিয়ে আনার দাবি জানায় সংগঠনটি। বাংলাদেশের জিডিপির অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটির বিলো 50%, 48% কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রিক। ওয়ারেজ আমাদের যে ট্যাক্স কালেকশনের প্রায় 88%-এর ঊর্ধ্বে কিন্তু এই দুটো অঞ্চল থেকে আসছে। সো এখানে যে আমাদের যে একটা সামগ্রিক একটা ভারসাম্যহীনতা রয়ে গেছে। বাজেট আলোচনায় অংশ নেন আরও কিছু খাতের ব্যবসায়ী। ব্যবসা বিকাশে উচ্চ কর হার যৌক্তিক করা, মূলধনী যন্ত্র আমদানিতে কর কমিয়ে আনা, এইচএস কোড জটিলতা দূর করা সহ বেশ কিছু দাবিও জানান তারা। রুহুল আমিন, ৭১, ঢাকা।